ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই ও বোন, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টি আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, পরিবারকে বরকতহীন করে দিচ্ছে, মানুষের হৃদয় থেকে শান্তি কেড়ে নিচ্ছে। আর সেই ভয়াবহ জিনিসটির নাম হলো সুদ। আজ এমন মানুষ খুব কম পাওয়া যায় যার জীবন কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত নয়। কেউ ব্যাংকের সুদ খায়, কেউ এনজিওর কিস্তিতে জড়ায়, কেউ ব্যবসার নামে সুদি লেনদেন করে, আবার কেউ মোবাইল ব্যাংকিং বা ঋণের মাধ্যমে সুদের ফাঁদে আটকা পড়ে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজ সরাসরি বা পরোক্ষভাবে সুদের সাথে জড়িত। গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র অনেকেই না বুঝে এই ভয়ঙ্কর গুনাহে লিপ্ত হচ্ছে। কিন্তু আমরা কি জানি, সুদ এমন একটি পাপ যার বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। আর যদি তা না করো, তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। একবার ভাবুন, চুরি করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেননি, মিথ্যা বললেও যুদ্ধ ঘোষণা করেননি, কিন্তু সুদের ব্যাপারে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করেছেন। এ থেকেই বোঝা যায় সুদ কত ভয়ঙ্কর অপরাধ। রাসূল বলেছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়াউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং এর সাক্ষীদ্বয় সবার উপর লানত করেছেন এবং বলেছেন তারা সবাই সমান অপরাধী। প্রিয় ভাই ও বোন, আজ মানুষ মনে করে সুদ ছাড়া জীবন চলবে না, কিন্তু মনে রাখবেন, হারাম পথে কখনো শান্তি আসে না। অনেক মানুষ সুদের মাধ্যমে বাড়ি বানিয়েছে, গাড়ি কিনেছে, ব্যবসা বড় করেছে, কিন্তু তাদের ঘরে শান্তি নেই, সন্তানের মধ্যে বরকত নেই, মনে প্রশান্তি নেই, কারণ হারাম সম্পদ কখনো কল্যাণ বয়ে আনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সুদের টাকা বাহ্যিকভাবে বৃদ্ধি পেলেও শেষ পর্যন্ত তা ধ্বংস হয়ে যায়। আজ আমরা বাস্তবতা দেখতে পাই, অনেকেই ঋণ নিয়ে শুরুতে ভালো থাকে, পরে কিস্তির চাপ, টেনশন, অশান্তি, মামলা, আত্মহত্যা, জীবন অন্ধকার হয়ে যায়। বিশেষ করে আমাদের দেশে অনেক গরিব মানুষ এনজিওর সুদের কিস্তির কারণে অসহায় হয়ে পড়েছে। একটা ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ঋণ নিতে হচ্ছে। এভাবে মানুষ সুদের দাসে পরিণত হচ্ছে। প্রিয় মুসলিম ভাই, আপনি যদি সুদের সাথে জড়িত থাকেন, আজই তওবা করুন। আল্লাহর দরজা এখনও খোলা আছে। যদি ব্যাংকে সুদি হিসাব থাকে, হারাম আয় থেকে বের হয়ে আসার চেষ্টা করুন। যদি সুদি ব্যবসা করেন, তা ছেড়ে দিন। যদি কিস্তির নামে সুদির লেনদেনে জড়িয়ে থাকেন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। মনে রাখবেন, আজ সামান্য কষ্ট সহ্য করলে আখিরাতে চিরস্থায়ী শান্তি পাবেন, কিন্তু দুনিয়ার সামান্য লাভের জন্য যদি হারামকে বেছে নেন, তাহলে আখিরাতে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সবাইকে সুদের অভিশাপ থেকে বাঁচার তৌফিক দান করুন।